24শে সেপ্টেম্বর বুধবার 2025-এ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের 94তম আত্মাহুতি দিবস উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম পরিষদ ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের যুগ্ম আয়োজনে রেড রোডের প্রীতিলতার পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে ছিল মূল অনুষ্ঠানটি। রাজ্যের মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মূর্তিতে মালা পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। পরে প্রীতিলতা সম্পর্কে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন ও প্রদীপ দত্ত, অনিমা সরকার, তরুণ বিশ্বাস, রবীন্দ্রনাথ ঘোষ, বাচিক সংসদের শিল্পগণ, রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যুগ্ম অধিকর্তা জগদীশ রায় প্রমুখরা। ভারতের স্বাধীনতা আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের এহেন পথানুসারী আত্মবলিদান অবশ্যই পাঠ্যপুস্তকে স্থান করে নিয়েছে। তরুণ বিশ্বাসের চিত্রধারণে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। জয় হিন্দ। আজ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বীরকন্যার পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুক্তির মন্দির সোপানতলে কত প্রিয় জন্মভূমি এসো সব স্রোতের মহাদীক্ষালভী মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান সে অশ্রু জলে লেখা আছে অশ্রু। প্রীতিলতা অমর রহে, অমর রহে। বীরকন্যা প্রীতিলতা অমর রহে, অমর রহে। বীরকন্যা প্রীতিলতা অমর রহে, অমর রহে। প্রয়াণ দিবস এবং সঞ্চালক যেমনভাবে বলছিলেন বীরকন্যা, তার যে বীরত্ব, তার যে ভূমিকা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, এবং প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি আমাদের যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা আমরা অনুসরণ করব, এটা নিজেকে সচেতন করি। এবং সবাইকে আমার অনেক শ্রদ্ধা এবং স্নেহ, সকলে এখানে ছোটরা রয়েছেন, আসুন আমরা সবাই মিলে এই মনীষীদের আমরা যাতে বিস্মৃত না হই এবং তাদের শ্রদ্ধা জানাই, সেটা নিজেদের সচেতন করি। নমস্কার। কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সেই বীরকন্যা প্রীতিলতা তার আজকের দিনে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে তিনি তার আগে তিনি বেথুন কলেজে থাকাকালীন আপনারা জানেন প্রখ্যাত রামকৃষ্ণ বিশ্বাস বিপ্লবী তার যখন ফানিত হওয়া, অর্থাৎ একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তিকে কি কারণে 39 বার দেখতে গিয়েছিলেন। ক্লাব আক্রমণ, তার পরবর্তীকালে যে ঘটনাবলী, তার আত্মদান, এই যে ঘটনাটা, এই ঘটনাগুলি তখন তারা হাসি মুখে বরণ করে নিতেন। আজকে আমরা ভাবতেই পারি না আমরা দেশের জন্য নিজেকে অবলীবর্তী অংশকে তারা প্রণোদিত করতে পারবেন স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে। ভারতবর্ষ ইংরেজের পরাধীনতার থেকে মুক্ত হবে, ইংরেজের শোষণ থেকে মুক্ত হবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মানসিক গঠনগতভাবে স্বাধীন হবে। করেছি সবাই মিলে কত না কঠিন কাজ, জীবনের ইমারত গড়েছি নতুন করে, জীবনের ইমারত গড়েছি নতুন করে। কোটি মনে ছিল শত দীক্ষা, সত্যম শিবম সুন্দরম। শতিক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে, তবু করোনা নমস্কার। তবু নত করি আখি, দেবকে বারে পাও নাকি, নেমেছে ধুলার তরে হীনপতিতের ভগবান। অপমানে হতে হবে সেটা তোরেই সবার সমান। আর একটা ছোট কবিতা বিদ্রোহীদের দিয়ে, যেটা লিখেছি সমর শাসের নাইরে সময় বেরিয়ে তোরা আয়, আজ বিপদের পরশ নেব নাঙ্গা দুর্গায়।
আসবে রণসজ্জা করে, সেই আশাই রইলি সবে। হাতে ক্ষুদ্র শিশির বাংলার কন্যা, তবু গর্ব অমিশি, বন্দি নয় তুমি, স্বাধীনতার আলো সায়নাইডে জ্বলে উঠল জ্যোতি নির্ভয় ভালো। অধ্যকার দিয়ে প্রমাণ করেছে প্রত্যেক বছরের মতো এবছরও চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ অনুষ্ঠানগুলোতে যেন উপস্থিত হতে পারেন। কোনো উসিলা ছাড়া কোনো অনুষ্ঠান যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু চলে যাই। স্বাধীন করেছে এই বিপ্লবীরা, তার মধ্যে চট্টগ্রামের ভূমিকাটা অপরিহার্য। এবং এই রকম মহান বিপ্লবী কর্মকাণ্ড যেন আমরা সারা বছর ধরে চালিয়ে যেতে পারি। এছাড়া আরেকটা কথা বলবো, এই যে আমরা মা বাবাকে তর্পণ করি, এই তর্পণটা যেন তাদের পক্ষেও করা হয়। আমি কিন্তু করি। এই সব মহান বিপ্লবী। প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেন, তিনি একটি বই লিখেছেন বীরকন্যা প্রীতিলতা। রামকৃষ্ণ বিশ্বাস তবুও গিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতার আগুন ওই প্রীতিলতা, কল্পনা দত্ত, বীণা দাস, এদের মধ্যে যে বলে একটা আছে সমাজ, আমাদের পারিপার্শ্বিকতা যেটা রয়েছে সেগুলোর দিকে আমরা কোনোদিন তাকাই ত্যাগ করতে সমর্থ হয়েছিল। তাদের সমাজ ব্যবস্থা অনেকটা পরিবর্তন অধিকার করেছিলেন তিনি। সেই প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি কলকাতায় এসে বেথুন কলেজে তিনি তার পরবর্তীতে দর্শনশাস্ত্রে অনার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। একটা কথা ভাবলে অবাক লাগে যে কতগুলো মানে এই ভিডিও তো স্টিলের মতো, তাহলে তো ঘোরাতে হয়। স্টিল করছি, স্টিল করবো, ভিডিওটা ঘুরিয়ে দিচ্ছি একটু।